আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ইরেথাল স্ট্রিকচার অর্থাৎ প্রস্রাবের নালী শুরু হয়ে যাওয়া। এরা এটার মেইন কারণ হচ্ছে যে প্রস্রাবের নালী যখন চিকন হয়ে যায় এবং প্রস্রাব করতে কষ্ট হয় বা বাধাগ্রস্ত হয় তখনই এই সমস্যাটা তৈরি হয়। আর এটার যে মেইন কারণগুলো হচ্ছে ১ নাম্বার কারণ হচ্ছে ট্রমা। অনেক সময় আঘাতের কারণে এই সমস্যাটা হতে পারে। ২ নাম্বার কারণ হচ্ছে ই ইরেথাল ইনফেকশন। অনেক সময় দেখা যায় ইউরিটাক ইনফেকশন কিংবা গনোরিয়া এই জাতীয় আ কোনো ইনফেকশনের কারণে এই সমস্যাটা। এরপরে দেখা যায় যে হেরিডিটারি সমস্যা অর্থাৎ জন্মগত ত্রুটিও হতে পারে। এর কারণে অনেক সময় স্ট্রিকচার হয়। অনেক সময় দেখা যায় যে সাইড ইফেক্ট যে দীর্ঘদিন ধরে ক্যাথেটার নেওয়ার কারণে কিংবা ওই ইউরেথার কোনো সার্জারির কারণেও অনেক সময় এই সমস্যাগুলা হয়ে থাকে। আর কি সিম্পটম বা লক্ষণ দেখা যায়? কি সিম্পটম বা স্ট্রিকচারে? ১ম যে সমস্যা হয় যে প্রস্রাব সরু নলে বের হয় এবং প্রস্রাবে জ্বালা-পোড়া হয়। অনেক সময় প্রস্রাবে রক্ত বের হয় এবং অনেক সময় প্রস্রাব করতে গিয়ে প্রস্রাব ক্লিয়ার হয় না। অনেক সময় মনে হয় যে প্রস্রাব হবে কিন্তু প্রস্রাব হয় না। অর্থাৎ রিটেনশন অফ ইউরিন। আবার হেমাসিরিয়াও অনেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যে রক্ত প্রস্রাব বের হয়। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর চিকিৎসা কি? যে অনেকেই ১ বার, ২ বার, ৩ বার সার্জারি করে। কিন্তু সার্জারি করেও কিছুদিন ভালো থাকে কিন্তু আবার পরক দিতে হয়। তো এক্ষেত্রে কিছু চমৎকার হোমিওপ্যাথি মেডিসিন আছে। লক্ষণ ভিত্তিক যদি একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এই চিকিৎসাগুলো করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি সহজে ভালো হবেন। তবে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে তাকে ডিটেইলস বলে এ সিম্পটম অনুযায়ী আপনাকে একটা মেডিসিন সিলেক্ট করবে এবং সেটা যদি আপনি নিয়মিত খান এবং এর সাথে যদি পরিমিত এবং পর্যাপ্ত পানি খান এবং ইনফেকশন থেকে বিরত থাকতে পারে। কাজের কারণে এইগুলা বৃদ্ধি পায়। এগুলা থেকে বিরত থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এটা থেকে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম।